নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ছোলা সয়াবিনের মুঠা বানাচ্ছি। এর জন্য এখানে কিছুটা পরিমাণ সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এখানে 1 কাপের মতো ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম। একটা বাটিতে নিয়ে নিলাম সাদা শস্য, 2 চামচের মতো হবে এখানে সাদা শস্য নিয়েছি, আর অল্প কিছুটা চারমগজ শস্যর মধ্যে দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। একটা বাটির মধ্যে সব গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছি এখানে হলুদের গুঁড়া, তারপর দিয়েছি জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, আর লাগছে লাল লঙ্কার গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে মশলাগুলো সফট হবে। এখানে সয়াবিন যে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনগুলো জল থেকে উঠিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, সাথে ভিজানো ছোলাটাও দিয়ে দিচ্ছি। এই ছোলা আর সয়াবিন একসাথে পেস্ট করে নেব। এইভাবে একদম মিহি পেস্ট করতে হবে না। আর এর মধ্যে সয়াবিন, ছোলা, কাঁচা লঙ্কা, আদা এইসব কিছু দিয়ে বাকিটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। সম্পূর্ণরূপে পেস্ট করে রাখা সয়াবিন, ছোলা, আদা, কাঁচা লঙ্কা একটা বাটিতে নিয়ে নিলাম। এবার ওই মিক্সিং জারে ভিজিয়ে রাখা চারমগজ শস্য, এটাকেও খুব মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখুন, খুব মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে। এবার যে মিশ্রণটা আমি একটা বাটিতে রেখেছিলাম সয়াবিনের, এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি সামান্য বেসন, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, আর আলুর মধ্যেও আমি লবণ হলুদ মেখে রেখেছি। আর সয়াবিনের মিশ্রণ থেকে এইভাবে মিশ্রণটা মুঠা বানিয়ে মুঠাগুলা তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভাজছি। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। এই রেসিপিটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। এটা রাইস ব্র্যান্ড রিফাইন্ড অয়েল আমি ব্যবহার করেছি এখানে। এর জন্য তেলটা একটু সরষের তেলের মতো কালার লাগছে দেখতে। রাইস ব্র্যান্ড রিফাইন্ড অয়েলটা সম্পূর্ণরূপে সাদা তেলের মতো হয় না, একটু ইয়েলো কালার থাকে। বাকি মুঠটাগুলোও দিয়েছি এর মধ্যে। ধীরে ধীরে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজছি। এটা একটা নতুন সয়াবিনের মুঠা রেসিপি বানাচ্ছি আজ। খেতে খুব সুস্বাদু হয়। এই সয়াবিনের মুঠা রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে এইভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে এগুলাকে দেখুন খুব সুন্দর ভেজে নিয়েছি। এগুলা কিন্তু এমনিও চপের মতো খাওয়া যায়, স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে খেতে। এইভাবে চপের মতো ফ্রাই করে নিয়েছি। সবগুলো মুঠা আমি উঠিয়ে নিচ্ছি। সয়াবিনের সব মুঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে লবণ হলুদ মেখে রাখা আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকেও আমি বারবার নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজবো। আর গ্যাসের হিটটা একদম কম করে একটু ঢাকা দিয়ে ভাজবো আলুটা, যাতে ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে যায় আলু। ঢাকাটা সরিয়ে আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি আলু। আলু এখানে ভেজেই ব্যবহার করতে হবে। এই রেসিপির মধ্যে কাঁচা আলু দিলে ভালো লাগবে না, একটু ভেজে দিলে তখন এর টেস্ট হবে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এগুলাকে উঠিয়ে নিচ্ছি।
দেখুন এগুলোও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি ফোড়নে। আর তেলটা প্রথমেই আমি একটু বেশি দিয়েছি, তাই আর তেল দিচ্ছি না এখানে, ওই তেলেই রান্নাটা হয়ে যাবে। ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে গুঁড়া মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। গুঁড়া মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসছে, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে গরম মশলার মধ্যে শুধু দারচিনি, এলাচি এটাই দিয়েছি আমি গোটা গরম মশলার মধ্যে, অন্য কোনো কিছু এর মধ্যে দিই নাই। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ ভাজবো। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলবে, এর জন্য লবণটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি। একটু সময় ঢাকা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা শস্য আর চারমগজের পেস্টটা দিয়ে দিলাম। শস্য আর চারমগজের পেস্টটা দিয়েও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এক্ষেত্রেও গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষাতে হবে এটাকে। খুব ভালো করে কষালে এখানে কোনো মশলারই কাঁচা গন্ধ থাকবে না। মশলা থেকে তেল ছেড়ে আসছে, এইভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, একদম শুকনো করে কষিয়ে নিচ্ছি। কড়াই থেকেও ছেড়ে আসছে আর মশলা থেকেও তেল বেরিয়েছে। দেখুন উপরে তেল ভেসে উঠছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুস্বাদু হয় এই সয়াবিনের মুঠা রেসিপিটা। এমনিতেও আমরা যে সয়াবিনের মুঠা রেসিপি বানিয়ে থাকি তখন অনেক সময় সয়াবিনের মধ্যে আলু দিয়ে থাকি বা শুধু সয়াবিন দিয়েও বানিয়ে থাকি, কিন্তু আজ মুঠাটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। চানা দিয়ে সয়াবিনের সাথে পেস্ট করে মুঠাটা বানাচ্ছি। এতে করে এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে। এবার এর মধ্যে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিয়েছি, আলুটাও সিদ্ধ হবে। আর সিদ্ধ হওয়ার পর রেসিপিটা একটু ঝোলঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব, তাই জলটা একটু বেশি দিয়েছি এখানে। কারণ এর মধ্যে আলু আছে, সয়াবিনের মুঠাও আছে, ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল টেনে নেবে। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি, এতে করে আলুটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি
আলুটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছে কি না। আর তেলটা উপরে খুব সুন্দর ভেসে উঠছে। আলুটা এখনও সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই, একটু বাকি আছে, তাই আবারও একবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এইভাবে 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আলুটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, সামান্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এমনিতেই কালারটা খুব সুন্দর হয়েছে, তাই সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি, অল্প একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। এই পর্যায়ে ভেজে রাখা সব মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে সব মুইঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য গরম মশলা। মুইঠাগুলো এইভাবে কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি, এতে করে মুইঠাগুলো সফট হবে। কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, তাহলে গলে যেতে পারে, এর জন্য গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য ঘি। রেসিপিটা তৈরি হয়ে গেল। ঘিটা দিয়েও নাড়াচাড়া করে সার্ভিং প্লেটে নামিয়ে নেব। দারুণ টেস্টি একটা রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন এর টেস্টটা কীরকম লাগলো আপনাদের। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।